আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিক্তা আছি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আমি আজ তৈরি করব বিরিয়ানি। এটা গরুর মাংস দিয়ে আমি তৈরি করব। আমি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর একটু বেরেস্তা ভাজা তেল ছিল সেটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর এই মাংসটা আমি একটু আদা একটু রসুন দিয়ে মাখিয়ে রাখছিলাম 15-20 মিনিটের মতো। এখন আমি আবারও আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর বেরেস্তা ভাজা। আর আমি আজ রাঁধুনি প্যাকেটের মশলা দিয়েই বিরিয়ানিটা তৈরি করব, তার জন্য আমি মশলাটা নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর টক দই। দইটা আমি বাড়ি বানিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নিব। আর বাটি ধোয়া পানি একটু দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চিলি সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর আমি এই পাশে চাউলটা ধুয়ে নিয়েছি। পোলাও চাউলটা আমি একটু ভিজিয়ে রাখি, তাহলে ভালো ঝরঝরে হয় পোলাও ভাতটা, মানে বিরিয়ানিটা বা পোলাও ভাত যেটাই রান্না করি না কেন। আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি 2টা, দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর বিরিয়ানির মাংসটা একটু সেদ্ধ ভালো হলে খেতেও ভালো লাগে। এখন আমি নেড়ে চেড়ে নিব। আর পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিব, ভেজে নেব। আর পোলাও চালটা একটু ভেজে নিলে ভালো হয়, তাহলে পোলাওটা ভালোভাবে ঝরঝরে হবে। আর এর ভিতরে পরিমাপ মতো পানি দিলেই হবে। আসলে পোলাও বিরিয়ানি যেটাই রান্না করি না কেন পরিমাপ মতো পানি দিলে ঝরঝরে হয়। আমি 3 কাপ এখানে চাউল নিয়েছি। আমি গরম পানি করে নিয়েছি। 6 কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দেবো আলু বোখারা আর বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর কিশমিশ। আলু বোখারাটা একটু আগে দিলে ভালো হয়, পরে দিলে একটু মানে কেমন জানি হয়। আর এর ভিতরে যায় স্বাদ ভালোভাবে পাওয়া যায় আলু বোখারার। এখন আমি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট 1 চামচ আর স্বাদ মতো লবণ। যেহেতু আমি গরুর মাংসের ভিতরে লবণ দিয়েছিলাম, সেটা আমি একটু পরিমাণ মতো দিয়ে দিব। আর পরে লাগলে আবার দেব, কিন্তু একবার বেশি হলে খাওয়া যাবে না, তার জন্য আমি একটু কমই দিয়েছি। পরে আমি আবার চেক করে দেখবো, লবণ যদি ঠিক না হয় আমি পরে দিব। আমি ঢেকে যে ঢাকনার মুখটা আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। দমে রাখবো কিছুক্ষণ। এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি। পানিটা অনেক অংশে কমে গেছে। আর বিরিয়ানিটা একটু দমে রাখলেই ভালো হয়। এখন আমি দিয়ে দেবো কেওড়া জল।
কেওড়া জলটা আমি চারপাশে একটু দিয়ে দিব। আর এই কেওড়া জলটা দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে গোলাপ জলও ব্যবহার করে, কিন্তু আমি গোলাপ জল এখনো পর্যন্ত দিইনি। আসলে আমার কাছে ভালো লাগে না, আমি একটু দিয়ে দিয়েছি টমেটো সস, আর উপর বেরেস্তা দিয়েছিলাম, আর একটু ঘি দিব, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখবো। আমি আবারও বলছি একই কথা, আপনারা আমার ভিডিও যদি দেখেন ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনে একটা প্রেস করে দিবেন, তাহলে সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন যে আমার বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু আগে দিয়ে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।